শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি। তো চলো, নতুন একটা দিন, নতুন একটা সকাল তোমাদের সঙ্গে নিয়ে আজকে নতুন একটা ব্লগ এখান থেকেই শুরু করলাম। তো দেখো, আমি চলে এসেছি এখানে রান্নাঘরে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে আমি একেবারে পুজো টুজো দিয়ে এখানে রান্নাঘরে চলে এসেছি। আর এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বোধহয় 11:30-12টা মতন বাজে। তো সকালবেলা ছেলেকে আজকে বেশি রান্না করিনি, ইচ্ছা করছিল না। তো ভাত দিয়েছিলাম, মানে ভাত আর আলু ভাতে দিয়েছিলাম, আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে ছেলে স্কুলে চলে গেছে। তারপরে ছেলে স্কুলে চলে গেলে তারপরে আমি আস্তে আস্তে একটু ব্রেকফাস্ট করেছি, বলেছে আজকে এখন আমার ওষুধ খেতে হয়, তো ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে এসে তারপরে আমি এখানে রান্নাঘরে রান্না বসাচ্ছি। এবার আজকে যেহেতু পরের ছুটি, রান্নার তাড়া নেই, তো সেই কারণেই তো এদিকে রান্নাবান্না করছিলাম। আর এদিকে দেখো, বর একটা কাজে বেরোচ্ছিলো, তা বললাম সাবধানে যেতে আর তাড়াতাড়ি আসতে। তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল বলে এখানে দেখো রেনকোট পরে গেল। আর তারপরেই দেখো এখানে একদম বেশ ভালো মতন জোরে, বেশ মুষলধারে কিন্তু খুব জোরে বৃষ্টি চলে এসেছিলো। তো আমি বসে বসে কি করব, মানে এদিকে রান্নাবান্না হচ্ছে আর মাঝে মাঝে এদিকে বৃষ্টিও দেখছিলাম। আর এদিকে ছাদে জামা কাপড় মেলা ছিল, সেগুলো বৃষ্টি এলো বলে আবার সেগুলো নিয়ে এসে এখানে বারান্দায় সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এগুলো একদমই ভিজে, আজকে একদমই শুকায়নি। তো দেখো ভালো মতন বেশ কিন্তু বৃষ্টিটা হচ্ছে। তো এইদিকে দেখো আমার এখন রান্নাবান্না অনেকটা না, মানে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরের কাজ সমস্ত গুছিয়ে এসে এখানে বসে আছি। দেখতেই পাচ্ছ আরও কত জোরে বৃষ্টি এসছে, দেখো একদম মানে মুষলধারে, মানে ঝমঝম করে একদম বৃষ্টি পড়ছে। তো হাজব্যান্ড এখনও ফেরেনি, তো আমি বসে আছি। বসে বসে কি করব, বসে বসে বৃষ্টি দেখছি। বসে বসে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে। না না, খাওয়া শুরু করো, আগে মাছ দিয়ে খাও। দেখো ঠিক আছে, ভালো আছে, একটু মুচমুচে করে হয়েছে ভাজাটা। আচ্ছা, তো দেখো আজকে এখানে মানে এখন খেতে বসে গিয়েছি। আর বাইরে একদম এখনও ঝমঝম করে বেশ বৃষ্টি হচ্ছে। এই যে রান্না করেছি আজকে, ভাত আছে, এই যে ছোটো মাছ ভাজা, রুই মাছ ভাজা, চাল কুমড়োর তরকারি, আর এখানে ওই পুঁটি মাছের ঝাল। ব্যাস, আজকে পুঁটি মাছের ঝাল অন্যভাবে করেছি, আগের দিনের মতন করিনি। আমার পরিবার পুঁটি মাছ খেতামই না, এখন আমার জন্য সেকেন্ড টাইম খাচ্ছি, বেশ ভালো। সেকেন্ড টাইম খাচ্ছ, আর আমার জন্য আজকে এনেছে, তাই তো? যেহেতু আমার এই অন্য মাছ খাওয়া যাবে না বলে। হ্যাঁ, তুমি খাবে না বলে এই মাছটা আনলাম। ছেলেও খাই মাছটা, ছেলেরও ভালো লাগবে খেতে। তো চলো খেয়ে নাও, গরম গরম ভাতে মাছ ভাজা। তো চলো। তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত 8:30। তো আমার দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, কোথাও একটা বেরোচ্ছি। তো আমরা মানে আরেকটু 5-7 মিনিট আরও আগে বেরোনো উচিত ছিল। তো যাই হোক, লেট হয়ে গেছে, যে সবাই মিলে বেরোচ্ছি, রাতে আমরা একেবারে ডিনার করে বেরোচ্ছি। তো আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা মানে ছেলে জানে না, ছেলের জন্য এটা ছিল আজকে একটা বিরাট সারপ্রাইজ। তো দেখতেই পাচ্ছ যাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি এখন মুভি দেখতে। আর যে মুভিটা এখন খুব চলছে এবং খুব ভালো, একটা বাচ্চারাও দেখতে পারবে, সেখানে নিয়ে যাচ্ছি। তো এরকম এখানে এসেছি, এখানে আমি লিফটের জন্য ওয়েট করছি, এরা সবাই ওয়েট করছে। সবাই যাবো আমরা এক জায়গাতেই, মানে মুভি দেখার জন্য যাবো আর কি। কিন্তু লিফট আসছে না, আমরা অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছিলাম। তো শেষ পর্যন্ত আমরা সেই আবার হেঁটে হেঁটে মানে গিয়ে অন্য জায়গায় লিফট দিয়ে উঠেছি। তো দেখো, এটা মুভি দেখে বেরোবার পর তো মুভিটা দেখে খুব ভালো লেগেছিলো। ছেলেকে জিজ্ঞেস করেছিলাম কেমন, তো বললো খুব ভালো লেগেছে। চলো আমরা এখানে যাচ্ছি। আমিও কেটে ফেলেছিলাম, আমিও কাটছিলাম, জল চলে আসছে। এতটাই ভালো, এতটাই সবাই দেখা হবে। আচ্ছা, কি রেখেছো? নার্সিমা, মহাভারত নার্সিমা অবতার। মহাবতার নার্সিমা। আমার ছেলের ভীষণ 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 ভালো লেগেছে, ও বারবার বলছে মা মুভিটা খুব সুন্দর ছিল না, মা মুভিটা খুব সুন্দর ছিল না। তো বসে বসে আমরা এখন সেই গল্পগুলোই করছিলাম, তাই না? এত ভালো লাগছে সত্যি, মুভিটা এত ভালো এত ভালো, ভাবা যায় না। খুব ভালো লেগেছে না? হ্যাঁ, আর ও তো পুরো সারপ্রাইজড হয়ে গেছে, ওকে নিয়ে গেছি, তো জানতোই না, বুঝতেই পারিনি কোথায় যাচ্ছি। ওকে আমরা বলেছি ডাক্তার, ওর খুব ভালো লেগেছে সিনেমাটা। ডাক্তার কাছে নিয়ে যাবো বলে হ্যাঁ নিয়ে গেছি, সারপ্রাইজ দেখাতে। সারপ্রাইজ হয়ে গেছিল একদম। তো চলো,
ভালো লেগেছে। এবার আমরা যাবো, আমরা এবার শুভ রাত 12টা বাজে, তাই না? 11টা 57 বাজে এখন। এত রাত্রি করে এলাম, বৃষ্টি পড়ছিল পুরো ভিজে ভিজে। এই যে আমরা সব রেনকোট, এই যে সব রেনকোট ভিজা, আমাদের সব রেনকোট গায়ে দিয়ে এসেছি, পুরো বৃষ্টি পড়ছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে ব্লগটাকে লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, গুড নাইট।